হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই জেশ ভিডিওতে। আশা করছি সবাই ভালো। আমার আজকের রেসিপি প্রেসার কুকারে 20 মিনিটসে চিকেন কারি। খুব সিম্পল এবং ইজিভাবে হয়ে যায়। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 4 থেকে 5 চামচ দই। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এর মধ্যে এখন অ্যাড করে দেব বেসিক স্পাইসেসগুলো। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব লবণ স্বাদ মতো। আর এর মধ্যে দিয়ে দেব তেল, সর্ষের তেল আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে একটা তেজপাতা, একটা লবঙ্গ, দুটো লবঙ্গ আর দারচিনি, এলাচ দিয়ে এটা মিক্সড করে নেব। দেন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলোকে। চিকেনটাকে দিয়ে ম্যারিনেট করে আমি এই চিকেনটাকে আধা ঘন্টা মতো রেখে দেব। আর আমি এখানে গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কাও পড়ে গেছে। পেঁয়াজটা হালকা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচ চিনি দেব। চিনি দিলে কী হয়, তরকারির কালারটা সুন্দর আসে এবং টেস্টিও হয় খেতে। আবার একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা আর 1 চামচ রসুন পেস্ট। প্রেসার কুকারে চিকেনটা রান্না করলে কী হয়, চিকেনটা খুব সফট হয়ে যায় এবং বাচ্চারা খুব ভালোভাবে খেতেও পারে এবং তাড়াতাড়ি হয়েও যায় খুব কম সময়ের মধ্যে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনগুলোকে। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি প্রেসার কুকারে সিটিটা খুলে নিয়ে ঢাকা দেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রেসার কুকারে সিটিটা খুলে নিলাম এবং গ্যাসটা মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে রাখলাম। এখন ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কতটা কষে গেছে। আগে থেকে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট 5 রেখে দেব। এইভাবে পুরো প্রসেসটা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। যে যেমন জলটা আর কি পছন্দ করে, তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, তো সেই জন্য কি করলাম 1 কাপ মতো আমি জল দিয়েছি। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার চিকেনটা এখানে প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম। তো এখানে দেখুন চিকেনটা কত সুন্দর একটা কালার এসেছে এবং খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো এখানে আমার চিকেন কারি রেডি হয়ে গেছে আর এটা ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে খেতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন।